রাইন নদী ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জলপথ। এর উৎপত্তি সুইস অ্যালপস থেকে, এরপর 9টি দেশের মধ্যে প্রবাহিত হয়ে শেষে মিশেছে উত্তর সাগরে। এক পর্যায়ে এই নদী কয়েক কিলোমিটার জুড়ে অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডকে আলাদা করেছে। কয়েকশো বছর ধরে এই দুটি দেশ এই নদীটিকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা চালিয়েছে এবং এই জন্যে একসময় তারা একসঙ্গেও কাজ করতে শুরু করেছে। তবে এখন তার পরিবর্তন করতে হচ্ছে। তার কারণ, নতুন আইন অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নকে 2030 সালের মধ্যে 25,000 কিলোমিটার নদীর গতিপথ পুনরুদ্ধার করতে হবে। এই কাজ কিভাবে সম্ভব করবে অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড, তারই বিস্তারিত রয়েছে এই প্রতিবেদনে। আলপীয় রাইন উপত্যকায় এখন প্রায় 5 লক্ষ মানুষের বসবাস। অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের সীমানায় অবস্থিত রাইন দেশ দুইটিকে আলাদা করলেও একসাথে কাজ করার তাগিদও তৈরি করেছে। 150 বছর আগে এই অঞ্চল দেখতে অনেক আলাদা ছিল। নদী উপত্যকার মধ্যে এঁকে বেঁকে বয়ে বড় জলাভূমি সৃষ্টি করত। স্থানীয় লোকজন রাইন নদীর তীর, গাছ ও উঁচু বাঁধ দিয়ে শক্তপোক্ত করত, কিন্তু একদিক রক্ষা করলে অন্যদিকে আরও বন্যা হতো। মাঝে মধ্যেই ভয়াবহ বন্যা হতো, কোনো তীরেই নদীকে বশ মানানো যেত না। 1892 সালে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড অবশেষে বন্যা প্রতিরোধের জন্য চুক্তি সই করে। দুই দেশ মিলে ইন্টারন্যাশনাল রাইন রেগুলেশন নামের একটি যৌথ কর্তৃপক্ষ গঠন করে, যা উভয় দেশেরই স্বার্থ রক্ষা করবে। মাঝে কেবল একটা নদী থাকলেও সংস্কৃতিগতভাবে আমরা আলাদা। তবে আমি মোটামুটি বলতে পারি আমরা একে অন্যকে বেড়ে উঠতে সাহায্য করেছি। 1900 সালের আশেপাশে দুই দেশ রাইনের উপরের দিকে নির্মাণ কার্য শুরু করে। খরচ ভাগাভাগি করা হয়, শুরুতে যন্ত্র ছাড়াই কাজ করা হয়। 1950 নাগাদ বড় যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়। নদীগর্ভ গভীর ও সংকীর্ণ করা হয় এবং দুই তীরের বাঁধ উঁচু করা হয়। এরপর কয়েক দশক কোনো বন্যা হয়নি, কিন্তু ইদানিং মাঝে মধ্যেই অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে আলপীয় রাইন উপত্যকায় জলের মাত্রা বাড়ছে। মাঝে মধ্যেই রাইনের বাঁধ ভেঙে বাঁধের নিকটবর্তী আবাসিক অঞ্চলে বন্যা হচ্ছে। এর কোনোটাই অবাক করা ঘটনা না হলেও এখনও এর কোনো সমাধান নেই। প্রকৌশলীরা এই সমস্যা নিয়ে 2005 সাল থেকে কাজ করে আসছেন। বাসস্থান ও অর্থনৈতিক এলাকাগুলি অপরিবর্তিত থাকলেও চারপাশের জায়গাগুলির বড় পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। স্থানীয় গোষ্ঠীর সমর্থন পাওয়াটাই মূল সমস্যা। কি হচ্ছে তা মানুষকে বুঝতে হবে, নইলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। উন্নয়ন পরিকল্পনার ব্যাপারে দুই দেশেই সম্প্রতি একটি জনমত সমীক্ষা করা হয়েছিল। এটি সুইজারল্যান্ডে প্রথম না হলেও অস্ট্রিয়ায় প্রথম। যতটা আশা করা হয়েছিল ততটা সাড়া পাওয়া না গেলেও বিশেষ করে অস্ট্রিয়া থেকে দরকারি সহযোগিতা পাওয়া গেছে। শেষ অবধি এরকম জিনিসে বোঝাপড়া সঠিক হয়। আমাদের বিশ্বাস তার ফলে পরিকল্পনা অনুমোদনের কাজ দ্রুত হতে পারে। এই পরিকল্পনা কেমন দেখতে হতে পারে? খুবই সহজ। রাইনকে আরও জায়গা দেওয়া হবে। লাল চিহ্নিত জায়গায় পুরোপুরি বাঁধ সরিয়ে নেওয়া হবে। এর ফলে নদী আরও চড়া হয়ে মাঝে দ্বীপ জেগে উঠবে, যা বন্যা প্রতিরোধ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাইনের অস্ট্রিয়ার দিকের তীরে পরিকল্পনাটি উন্মুক্ত প্রদর্শনীর জন্য রাখা আছে। জনগণের উদ্বেগের দিকগুলোও খতিয়ে দেখা হচ্ছে। এখন নদীর প্রস্থ 60 থেকে 70 মিটার। ভবিষ্যতে নদী 300 থেকে 380 মিটার চওড়া হবে। মানচিত্রের উপরের দিকে দেখলে দেখা যাবে যেখানে বাড়িঘর আছে সেখানে বাঁধ সরানো হয়নি। যেখানে কৃষি জমি বা বনাঞ্চল আছে সেখানে বাইরের দিকে কিছুটা সরানো হয়েছে। চাষের জমি কমলেও অস্ট্রিয়ার দিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের অন্যত্র জমি দেওয়া হবে। সুইজারল্যান্ডের দিকে বন্টন করার মতো জমি নেই। এই বাঁধ ছড়িয়ে নদীকে তৃণভূমি বরাবর চওড়া করে সুইস ও অস্ট্রিয়ার প্রশস্ত বন্যারোধী বাঁধ অবধি নিয়ে যাওয়া হবে।
আমাদের পেছনে থাকা সমস্ত সবুজ অঞ্চল নদী হয়ে যাবে। তখন তা কৃষি বা পশুপালনের জন্য ব্যবহার করা যাবে না। এই কারণে সুইজারল্যান্ডের দিকের কৃষকেরা এই পরিকল্পনার বিরোধিতা করছেন, কিন্তু অস্ট্রিয়ার দিকে তত ভিতরে যাচ্ছে না। ত্রিশ বছরের মধ্যে আমরা এই মাপের কিছু করিনি। এটা একটা ভালো প্রকল্প যা বড় উন্নয়ন নিয়ে আসবে, কিন্তু আপনি এত খরচ করে এত বড় নির্মাণ করবেন, তাহলে আপনাকে প্রকৃতির কথা মাথায় রাখতে হবে। আপনাকে নিশ্চিত করতে হবে নদীতে দ্বীপ ও তীরবর্তী জঙ্গলের জন্য যথেষ্ট জায়গা আছে, তাহলে খুবই ভালো হবে। এখন এটা সরল ও একঘেয়ে প্রাকৃতিক অবস্থা, এখানে বৈচিত্র্য ও অরণ্যায়ন থাকবে। পরিকল্পনা শেষ হলে, মতান্তর মিটলে এবং অনুমতি পেলে একদিন রাইনের চেহারা এই রকম হবে। কিন্তু নদীর দুই তীরেই এখনো অনেক কিছু করা বাকি আছে, যাতে দুই দেশেই খুশি থাকে। এই প্রকল্প এত জটিল, মাঝে মধ্যে আমি রাতে ঘুমোতে পারি না। অস্ট্রিয়া সরকার 2027 সাল নাগাদ নির্মাণের অনুমতি দিয়েছে, কিন্তু সুইজারল্যান্ডের অনুমতি এখনো বাকি। 20 বছরের মধ্যে রাইন তার 150 বছর আগের চেহারায় ফিরে যাবে। নদীতে নতুন দ্বীপ গড়ে উঠবে, যা পাখিদের জন্য সুখবর। যা কিছুই হয়ে যাক না কেন, প্রকৃতি ঠিক টিকে থাকবে, আর আমাদের ছোট্ট সহযোগিতায় তা আরোই সমৃদ্ধ হতে পারে। সমৃদ্ধ হতে পারি আমরাও। আজকের পর্বের কোন দিকটি আপনাদেরকে সবচাইতে অনুপ্রাণিত করেছে তা আমাদেরকে ইমেলে লিখে জানাতে পারেন। আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।